কথা বলা হয়েছে তা সালাফের এই বাণীর সাথে সামঞ্জস্যপূর্ণ। এই বাণীর ভিতরে ওই আলোচনাটা ঢুকে পড়ে যায়, তাই আমি তা অনুবাদ করছি। একদিন জামি বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি এই কিতাবের 1220 নম্বর বর্ণনা যে ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তিনার কাছে একজন লোক আসলেন। এরপরে তাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ তো বলেছে, কি বলেছে, যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। এ কথা তো আল্লাহ বলেছে। হ্যাঁ বলেছে, কিন্তু আমি আল্লাহকে এত ডাকি, আল্লাহকে এত আহ্বান করি, আল্লাহকে এত প্রার্থনা করি, কিন্তু আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না। কারণ কি আপনি কি বলতে পারেন? তখন তিনি বললেন, ও বুঝেছি, 5টা অপরাধ তুমি করেছো। যখন কেউ 5টা অপরাধ করে, 5টা গুনাহ করে, তখন আল্লাহ তার ডাকে সাড়া দেয় না। মনে হয় তুমি এই 5টা পাপ করে ফেলেছো। তখন তিনি বললেন, তাহলে বলেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তখন বললেন, 1 আরাফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো, আল্লাহর পরিচয় জানো, কিন্তু আল্লাহর হক আদায় করো না, এটা হলো একটা পাপ। আচ্ছা, আপনারা আল্লাহর পরিচয় জানেন না? জোরে বলেন, আল্লাহর অস্তিত্ব আছে না নাই? এক শ্রেণীর লোকেরা বলে যে আল্লাহর কোনো অস্তিত্ব নাই, আল্লাহ হলো নিরাকার। তো আমি বলি, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহকে দেখা, তাই না? আল্লাহর যদি অস্তিত্ব না থাকে দেখবে কি? তার মানে আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ কথা বলেন, আল্লাহ শোনেন, আল্লাহ খুশি হন, আল্লাহ রেগে যান। এখন যদি আপনি বলেন হাত পা কেমন, চেহারা কেমন, আল্লাহ কেমন, তখন আমি বলবো আল্লাহর হাত পা যেমন আল্লাহর দরকার তিনি তেমন। ওইটা জানি না, তিনার অস্তিত্ব আছে এটা জানি, তার হাত আছে এটা জানি, তার পা আছে এটা জানি, তার চেহারা ওজ আছে এটা জানি। যদি বলেন কেমন, তাহলে বলবো আল্লাহর যেমন লাগবে তিনি তেমন। তার মানে আল্লাহর অস্তিত্ব আছে না নাই?